হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে ভিডিওটা আমাদের হতে চলেছে সেটা হচ্ছে, যারা মুখ আঁকছো, মানুষের প্রথম যারা মুখ আঁকছো তারা আদৌ কি সঠিক নিয়মে আঁকছো? তোমাদের মুখগুলো কি আদৌ সঠিক হচ্ছে? কি সেই নিয়ম? আজকে সেই নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও আনছি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম মুখের যে ড্রয়িং সেটা আমরা পেয়ে থাকি এবং সেখান থেকে আমরা আঁকা শুরু করি। কিন্তু আদৌ কি সেগুলো সহজভাবে হচ্ছে? তুমি কি সেগুলোকে সহজভাবে বুঝতে পারছো? এখন যেমন লুমিস মেথড, যদি তোমাকে এখন লুমিস মেথড একটা বিগিনার্সকে যদি বোঝানো হয়, আদৌ কি সেই লুমিস মেথডটা বুঝতে পারবে? তাহলে লুমিস মেথডকে বোঝার আগে আমাকে কোন মেথডকে বুঝতে হবে, সেই সব জিনিসগুলো আজকের ভিডিওতে জানতে চলেছো। কারণ লুমিস মেথড কখনোই বিগিনার্সদের জন্য নয়, এটা আমি বারবার বলে আসি। তার আগে জানতে হয় যে আমি মুখের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে দেখতে শিখবো, চিনতে শিখবো, ড্র করতে শিখবো। এটা হচ্ছে লুমিস মেথডের আগের মেথড। তা তোমরা অনেকেই লুমিস মেথডের কথা শুনে এসছো, কিন্তু আমি যেটা আঁকছি সেটা কোনো লুমিস মেথড নয়। কিন্তু মেথডটা হচ্ছে যে আমাদের যে স্কাল্প, এই স্কাল্পের গঠনটাকে আমি দেখাবো। এই গঠন অনুযায়ী কিভাবে ফেসকে করতে হয় আর সেটা তোমরা জানতে চলেছো একদম পিওর। এবং এটা থেকে তোমরা অনেকটা হেল্প পাবে, মুখের যে মাপঝোপগুলো সেগুলো শুধরাতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তাহলে চলো আমরা প্রথমেই যে মাথার যে স্ট্রাকচারটা সেটাকে আমরা কিভাবে নেব এবং সেখান থেকে আমরা কিভাবে মানুষের মুখকে বানাবো, পোর্ট্রেটকে আনবো, সেই জিনিসটাকে আজকে দেখতে চলেছি। তাহলে চলো, যারা প্রথম মানুষ আঁকতে চলেছো, দেখো প্রথমেই আমি একটা সার্কেল নেব। প্রথমে হালকা করে নেবে, তারপর ওটাকে সার্কেলটাকে ডিপ বানিয়ে দেবে, ঠিক আছে? তা এই যে আমি সার্কেলটাকে নিলাম, এই সার্কেলটার এইটা হচ্ছে আমাদের যে মাথার খুলি থাকে, মাথার যে স্কালটা, সেই স্কালটা, ঠিক আছে? আপনারা এটাকে ভাববো। এইবার যে নিচে যে জায়গাটা চিন লেভেল পর্যন্ত কিন্তু আমরা আসবো। তাহলে আমরা কি করব, এই সার্কেলের মধ্যে আমি আর একটা এই দিক থেকে একটা হাফ ডিম নেব। ওকে, খুব ভালো করে জিনিসটা দেখবে। এই জিনিসটা যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমাদের মুখের ড্রয়িংও কিন্তু ভুল হবে, ঠিক আছে? এইবার এই যে জিনিসটাকে খুব সহজে আমি এটাকে মিডিল থেকে ভাগ করে দেবো, খুব সহজে একটা মিডিল থেকে ভাগ করে দেবো। ওকে, ঠিক এটাকে আমি এই দিকটা আমার বেশি দেখাচ্ছি, যেহেতু মুখটা এই দিকটা অল্প, তাহলে আমাকে কি করতে হবে, এই এই ধরনের মুখগুলো আঁকতে গেলে আমাকে প্রথমত এইটাকে চিনটাকে বার করতে হবে, তার জন্য এটা ভাগ করে নিতে হবে। বাস, তাহলে আমার এইটা কি বেরিয়ে গেল, আমার এটা আইব্রো লাইন বেরিয়ে গেল। ওকে ওকে, এইবার যেটা হবে সেটা হচ্ছে এই লাইনটা, এই যে এই ডিম, এই ডিমের একটা লাইন আমি টেনে নেব। এই লাইনটা আমি কেন টানলাম এটা আমি বোঝাবো, ঠিক আছে? আর হচ্ছে ঠিক আমাদের এর মাঝামাঝি আমাকে আর একটা লাইনকে টানতে হবে। এটা আমি বলছি কেন আমি টানলাম, এই ভাগটা আমি কেন করছি। দেখো, এই এই যে এই যে লাইনটা আছে, এই লাইন থেকে আমাকে আর একটা লাইন টেনে নাও, হলো। আর এই যে শেষ অংশ, এই শেষ অংশ থেকে আর একটা লাইন টেনে নাও। এবার এটাকে আমরা দেখব তিনটে সমান ভাগে হয়েছে কিনা। এটা আর একটু আমার উঠতে চাইছে। বাস, তাহলে আমার
এইগুলোর মধ্যে আমাকে দেখতে হবে, এইটার মধ্যে দেখতে হবে এটা আবার কি যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমেই যে এই লাইনটাকে আমি টানলাম, এটা কি লাইন গেল, এটা হচ্ছে নোজ, NOSE, নোজ লেভেল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এইবার আমার এই যে জায়গাটা দেখছো তো, এই জায়গাটা কিন্তু আমার কানের জায়গা। চলো এটা আমি অন্য কালি দিয়ে করি। দেখো এই জায়গাটা কিন্তু আমার কান, কানটাকে আমি কিভাবে নিচ্ছি দেখো। এই জিনিসটা যদি তোমরা ভুল করো তাহলে তোমরা কিন্তু কি করবে, তোমাদের মানে যে পোর্ট্রেট আঁকার যে স্বপ্নটা সেটা কিন্তু আর দাঁড়াবে না। এই জায়গাটা একদম ভুল করা যাবে না। এই এই যে মাপগুলোকে আমি কি করে জিনিসটাকে আমি তৈরি করছি সেটা দেখো। একটা ফেসকে কিভাবে ধরতে হয়, ঠিক আমি এইভাবেই একটা ফেসকে ধরে তোমাদেরকে দেখাবো। তার জন্য কি করতে হবে, সঙ্গে থাকতে হবে। আর যারা এখনো পর্যন্ত বটনটি টিপোনি তারা টিপে দাও, কারণ এরকম ভিডিও আমাদের এবার আসতে চলেছে পোর্ট্রেট নিয়ে। ওকে, এই জায়গাটা আমি ব্লক করে দিই, এটা আমার কান হয়ে গেল, ব্লক করে দিলাম। দেখো আমি কানের অংশটা বার করে দিলাম। এইবার এখান থেকে এই যে লাইনটা আমি টেনেছি, এই লাইনটা, ঠিক আছে, এইটার আমি কি করব, এইখান থেকে এইটা নিচ্ছি আমার আইব্রো লাইন, এই যে আইব্রো লাইন হলো। এখানে একটা ডিম দাও, এই ধার দিয়ে একটা লাইনকে বেরিয়ে গেল, আর এই ধারে একটা আমার এই লাইন, ঠিক আছে। এই এইখানটা আমার অল্প দেখাচ্ছে। এই যে এবার আমি চিনটাকে কিভাবে বার করবো, এখান থেকে একটা ডাইরেক্ট আমি একটা লাইনকে নিলাম। এই লাইনটা যেহেতু আমার এটা এইরকম মুভমেন্টে আছে, এরকম মুভমেন্ট, তাহলে এই মুভমেন্টটাকে আমি টানবো সোজা, একদম সোজা টেনে দিলাম, ঠিক আছে। এই যে সোজা আমি লাইনটাকে টেনে দিলাম। এইবার এখান থেকে যে লাইনটা আছে সেটা হচ্ছে এবার নোজ লাইন। আমরা কি বলেছি, নোজ লাইন দেখেছি, নোজ, নাকটাকে আমরা খুব সহজে দেখব, ঠিক আছে, কারণ নাকের ড্রয়িং আলাদা আছে। আমরা যখন পোর্ট্রেট করতে যাব তখন নাকের ড্রয়িংটাকে আমরা দেখব, খুব ভালো করে দেখব। আগে আমরা কি করব, মোটা মোটা জিনিসগুলোকে আগে দেখব, এইগুলো কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার এখানে তুমি চোখ করতে পারো, চোখে এটা হচ্ছে তোমার চোখের লাইন, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে তোমরা কিন্তু আনতে হবে। এই জিনিসটা একদম মেজারমেন্ট যেটা বলা হয়, এই মেজারমেন্ট থাকাটা খুব দরকার, ঠিক আছে। এই পার্টটা আমি একটু ভাগ করে দিই। আচ্ছা, এইবার এই তো আমার হলো নোজ পর্যন্ত হলো, তাই তো, নোজ পর্যন্ত হলো। এইবার আমার চিনটা কিভাবে বেরাবে দেখো, চিনটা ঠিক এখান থেকে আমি যে লাইনটা নিলাম, এই যে লাইনটা নিয়েছি, এই লাইনটা, এই লাইনটা যে নিয়েছি, এই লাইনের ঠিক এই জায়গাটা থেকে আমাকে এইটা টানতে হবে। হলো, টানলাম, টেনে দাও। এইবার এখান থেকে আমাকে এই নিতে হবে, এই এই আমার কিন্তু চিন লাইন, চিন পেয়ে গেলাম। এটা আমরা কি পেলাম, এটাকে পেলাম আমরা চিন। এটা পেলাম আমরা আই, এটা হচ্ছে আইব্রো, ব্রো লেভেল, এইটা হচ্ছে হেয়ার লেভেল,
এটা হচ্ছে কি হেয়ার লেভেল। এইটা কিন্তু আমাদের, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, নাহলে কিন্তু একদম হবে না। এবার এটাকে এই নিয়ে গিয়ে আমি এটাকে মাথায় কনভার্ট করতে পারি। ঠিক আছে, এই যে মাপটা তোমাদেরকে দেখালাম, এই মাপটাকে তোমরা কিন্তু মনে রাখবে, আর এই জিনিসটা সব জায়গায় কাজে লাগবে, সব জায়গায় এটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, আমি এই জায়গাগুলো আরো মার্চ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে। এইবার এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটার এইখান থেকে এই পর্যন্ত একটা মিডিলে আমি দাগ নেব। কি নেব? একটা মিডিলে আমি দাগ নেব। কেন নেব? কারণ এইখানে আমার লিপ, এইখানে আমার ঠোঁটের ঠোঁটের যে লাস্ট অংশটা, সেই লাস্ট অংশটা আমার কিন্তু ওখানে এসে দাঁড়াবে। ওকে, এই যে বাস, এই জিনিসটুকু মনে রাখতে পারলে তোমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা দেখি যে এইভাবে কি একটা পোর্ট্রেটকে কিভাবে আঁকবো। আরেকটা জিনিসকে আমাদের ধরতে হবে, যেটা হচ্ছে এই ঠিক এই জায়গাটা। ওকে, এই জায়গাটা যদি না ধরি তাহলে কিন্তু আমাদের যে স্কাল, সেই স্কালের যে ব্যাপারটা সেটা কিন্তু আসবে। এই জায়গাটা আমাকে কিন্তু ধরে নিতে হবে। তারপর তোমরা কি করবে, তারপর এই এই জায়গাটা যে আমাদের যে সাইডটা, তারপর তোমরা সাইডটা কি করবে, আলাদা আলাদা করে তোমরা ব্লক করতে পারো, তোমরা আলাদা করে সেট এভাবে দিতে পারো। তো এই যে জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা দেখালাম আজকে, এই জিনিসটাকে তোমরা মনে রাখবে। আর এইটা আপাতত মনে রাখলেই তোমাদের যে কোনো মুখ তৈরি করতে গিয়ে কোনো প্রবলেম কিন্তু হবে না। ঠিক আছে, কারণ এইটাই হচ্ছে মেন ফর্মুলা। আমরা যে প্রসেসটাকে আমরা দেখলাম, সেই প্রসেসটাকে এবার আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, চলো দেখা যাক। চলো তাহলে আমরা প্রথমেই যেটা দরকার সেটা দেখো, সার্কেল। দেখো আমি ছবিটার মধ্যে না তোমাদের, আমি সার্কেল, তারপরে ওভাল, আমি ছবিটাকেও না যে রেফারেন্সটাকে তোমাদের সামনে রেখেছি, দেখো সেই রেফারেন্সটাকেও আমি কিন্তু আগে যেটা আমি করেছি জাস্ট রেফারেন্সের উপরেও সেটাকে আমি করে নিয়েছি। দেখবে জাস্ট এটা যদি তুমি প্রথম প্রথম যদি বিগিনার্সরা যদি যে রেফারেন্সটা নেবে, সেই রেফারেন্সটার উপর যদি এভাবে জিনিসগুলোকে দেখতে পারে, তাহলে কিন্তু তাদের কাছে একদম ইজি হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, কারণ এই যে জিনিসটা, এই যে ফর্মুলাটা দেখালাম, এই ফর্মুলাটা যে কোনো ফেসের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে। যদি এই ফেসটায় যদি আর সামনে সামনে থাকতো, তাহলে এই যে ডিমটা, এই ডিমটা হয়তো আর এধারে হাফ দেখতে পেতাম, ডান পাশে হাফ দেখতে পেতাম, বাম পাশে হাফ দেখতে পেতাম, মিডিলে আমরা বিভাজন লাইনটাকে দেখতে পেতাম। সেম এখানে কি হয়েছে, এখানে 70-30-তে এই লাইনটাকে, বিভাজন লাইনটাকে দেখতে পাচ্ছি, যেহেতু এই মুখটা ত্রিকোণ ভাবে আমাদের দিকে তাকাচ্ছে, তাই তো? তাহলে আমরা 4/3 দেখতে পাচ্ছি এই মুখটাতে। তাহলে আমরা এইভাবে জিনিসটাকে নেব। তা দেখো প্রথমেই আমি সার্কেল নিয়েছি, সার্কেলের পরে একটা ওভাল নিয়েছি, তারপরে আস্তে আস্তে আমি চোখগুলোকে আঁকার চেষ্টা করছি। কিন্তু আগে প্রথমেই যে আমাদের করণীয়, কোনটা কোন জায়গায় আছে, আইব্রো কোন জায়গায় আছে, নোজ লেভেল কোন জায়গায় আছে, লিপ লেভেল কোন জায়গায় আছে, চিন কোথায় আছে, এবং হেয়ার লেভেল কোন জায়গাটায় আছে। এটা তো প্রত্যেক মানুষের মাপ প্রায় এক, কিন্তু এর মধ্যে যে ড্রয়িং, কারোর চুলের ধরন আলাদা, কারোর চোখের ধরন আলাদা, কারোর নাকের ধরন আলাদা, কারোর ঠোঁটের ধরন আলাদা, এই ড্রয়িংগুলো কিন্তু আলাদা আলাদা করে বার করতে হবে। কিন্তু যে জায়গাটাই থাকার, সেই জায়গাটাই যদি না থাকে, চোখ, নাক, কান, তাহলে জিনিসটা কিন্তু আর মানে ভালোই লাগবে না, মানুষ তো মনেই হবে না।
তাই জন্য প্রত্যেক যে জিনিসটা যে জায়গায় থাকা দরকার সেই জিনিসটা সেই জায়গায় যেন থাকে। তার জন্য এই যে একটা প্রথম প্রথম মাপ, এই মাপটা তোমরা নিয়ে নেবে যে কোনো পোর্ট্রেটের ক্ষেত্রে, যে কোনো পোর্ট্রেট। অ্যাজ এ বিগিনার যখন তোমরা শুরু করতে যাচ্ছ, তোমরা ভেবে পাচ্ছ না যে কোথা থেকে অ্যাকচুয়ালি পোর্ট্রেট ধরবো। অনেক চ্যানেলে হয়তো দেখেছো যে চোখ থেকেই পোর্ট্রেট ধরছে, চোখ থেকে আস্তে আস্তে শেডিং করতে করতে নেমে আসছে, আস্তে আস্তে পোর্ট্রেট। যারা যেভাবে করে অভ্যস্ত দেখো, কিন্তু ড্রয়িংটাকে তোমাকে ঠিক রাখতে হবে। দেখা গেল তুমি চোখ থেকে প্রথম প্রথম করতে করতে নেমে এলে, কিন্তু তোমার ড্রয়িং এ গিয়ে কোথাও নাক বেশি হয়ে গেল, চোখ বড় হয়ে গেল, কোথাও ঠোঁটের জায়গা অনেক বড় হয়ে গেল, চিনের জায়গা অনেক কম হয়ে গেল, তখন তুমি কি করবে? তখন তো তুমি আর সেই চোখগুলোকে আবার তোমাকে মুছতে হবে, আবার তোমাকে ড্র করতে হবে। কিন্তু যদি তুমি প্রথমেই এই মেজারমেন্টের কাজটাকে শেষ করে রাখো, মেজারমেন্টের জায়গাটাকে ঠিক করে রাখো, তাহলে কিন্তু আর কোনো মতেই ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না। এইবার বিভিন্ন পোর্ট্রেটের বিভিন্ন ড্রয়িং হতে পারে, সেই ড্রয়িংগুলো আমরা শেডের পেছনে ছুটবো, শেডের পেছনে ছুটে ছুটে শেডকে দেখে দেখে শেড দিয়ে দিয়ে সেই রকম ড্রয়িংয়ের মতো করে আমাকে তার ঠোঁটের ড্রয়িং করতে হবে, তার নাকের ড্রয়িং করতে হবে। এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা ড্রয়িং কিন্তু আলাদা, কিন্তু মাপ এক। ওই যে বিভাজনটা, যে তিনটে যে চারটে বিভাজন, ওই বিভাজনটা প্রায় কিন্তু এক থাকবে। ওকে, কিন্তু তার ড্রয়িং, তার চোখে, আমি বারবার বলছি, চোখের ড্রয়িং, নাকের ড্রয়িং এবং মুখের ড্রয়িং, পুরো ড্রয়িংটা কিন্তু আলাদা হতেই পারে তার। এবং আমি তো বলবো একদম ওভারল্যাপ যে একটা আমাদের যে একটা ওভারল্যাপ একটা আকৃতি থাকে মুখের, সেই আকৃতিটাকে আগে ড্র করে নাও হালকা করে, তাহলে তোমরা একটা পোর্ট্রেট করার মতো একটা কি পাবে, একটা সাহস পাবে যে না, আমাকে এর মধ্যে চোখ নাক মুখ আঁকতে হবে, এই পার্টগুলো আমার ভাগ করা আছে। তোমরা একটা পোর্ট্রেট এভাবে শুরু করে দেখবে, দেখবে তোমাদের সাহসটা দ্বিগুণ ভাবে বেড়ে গেছে। আর যদি তুমি প্রথমেই চোখ থেকে কোনো ছবিকে ধরো, তাহলে তুমি সেই ছবিকে প্রথম প্রথম কমপ্লিট করতে পারবে না। চোখ থেকে ধরা অ্যাকচুয়ালি কাদের দরকার? যাদের বিগিনার্স নয়, যারা ডাইরেক্ট বসে পোর্ট্রেট করছে, তাদের অনেক অভ্যস্ত হয়ে আছে, তাদের জন্য চোখ থেকে ডিটেল করতে করতে আসাটা কোনো ব্যাপার নয়। কারণ তাদের কাছে মেজারমেন্ট যে ব্যাপারটা, সেই মেজারমেন্ট ব্যাপারটা অবভিয়াসলি তাদের কাছে কিন্তু আছে। কিন্তু অ্যাজ এ বিগিনার্সের কথা যখন আমি বলবো, তখন কিন্তু তাদের কাছে সেই অভিজ্ঞতা না থাকার ফলে তাদের কিন্তু পুরো যে মেজারমেন্টের জায়গাটা কিন্তু ভুল হতে বাধ্য। তাই জন্য আজকে আমি তোমাদেরকে এইভাবে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলাম। জানি না কতটা বোঝাতে পারলাম, তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে তোমরা কতটা কি বুঝতে পারলে, এবং এইভাবে পোর্ট্রেট তোমরা কজন করো, কতজন তোমরা এইভাবে পোর্ট্রেটকে ধরো। দেখো, এইভাবে যদি পোর্ট্রেটকে ধরো, তাহলে তোমার যে পোর্ট্রেটের যে একটা ইমোশন, যে একটা চোখে মুখের যে একটা ভাব, সেটাকেও তুমি খুব সহজে তুলে আনতে পারবে। এবং তার গোটা ওভারঅল ফেসের যে ব্যাপার, একটা সফটলি একটা ব্যাপার, একটা যে তোমার এই একটা যে মেয়ের যে একটা সফটলি একটা ব্যাপার স্যাপার, সেগুলো তুমি কিন্তু ওই হালকা লাইনের মাধ্যমে কিন্তু তুলে আনতে পারবে। যখনই তুমি এটাকে শেডিংয়ে যাবে, তোমাদের কাছে শেডিং থেকে নামতে নামতে গেলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। আগে তোমরা লাইনে জিনিসটাকে কমপ্লিট করো, লাইন দাও, দু চারটে বেশি লাইন দাও, তাতে কোনো যায় আসে না, কিন্তু অ্যাজ মেজারমেন্টটা যেন ঠিক থাকে। লাইন দাও প্রচুর, অনেকগুলো লাইন দিলে একটা হার্ড লাইন থাকবে, কোনো জায়গায় সফট লাইন থাকবে, এই হার্ড অ্যান্ড সফট লাইনের মধ্যে দিয়ে ফিগার পোর্ট্রেটটাকে বার করো, কুইক পোর্ট্রেট বার করো, খুব ভালো। দেখো, এই পোর্ট্রেটটা যদি আরো সময় দেওয়া যেত, পোর্ট্রেটটা যদি আরো সময় দেওয়া যেত, এই পোর্ট্রেটটা আরো 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 বেটার হবে। কারণ একটা পোর্ট্রেটে তুমি যত সময় দেবে, এটা তো আমি খুব কুইকের মধ্যে দেখালাম, এটা আমারই করতে 10-15 মিনিট লেগেছে, হয়তো আমি একটু বাড়িয়ে দিয়েছি, যার জন্য এই 10-15 মিনিটের মধ্যে তোমাদের একটা জিনিসকে দেখানোর চেষ্টা করলাম। এইটাকে আরো তুমি সময় দাও, তার চোখের আরো ডিটেল করো। আমার ওয়াটার কালারের পোর্ট্রেট তোমরা হয়তো দেখেছো, কোনো পোস্ট আমি পোস্ট করেই থাকি, সেখানে দেখবে কিরকম আমি ডিটেল করছি, কতটা সময় নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।